হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গোমেদ, নীলা এবং ক্যাটসাই। এই তিনটি পাথর একসাথে ব্যবহার করা যাবে কিনা সে সম্পর্কে আজকে আলোচনা করব এবং সেই সাথে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো এবং একটি ছোট্ট ভিডিও দিব যেখানে তার সাক্ষাৎকারে আপনি শুনতে পারবেন যে উমেদ, ক্যাটসাই এবং নীলা একসাথে ব্যবহার করে তার কি ক্ষতি হয়েছে। কারণ আমার মুখের কথা আপনারা অনেক সময় বিশ্বাস করতে চান না, অনেক সময় মনে করেন যে আমি আমার মতো করে বলি, কিন্তু আমি কিন্তু শাস্ত্র অনুযায়ী বলে থাকি, আমি কোনো বানানো কথা বলি না। অনেকে আমাকে এই জন্য বলে যে আপনি নিজেকে অনেক জ্ঞানী মনে করেন। আসলে আমি নিজেকে জ্ঞানী মনে করি না, আমি সত্যটা আপনাদের মাঝে তুলে ধরি যাতে করে আপনারা একটি রত্নপাথর ক্রয় করে অর্থের অপচয় না হয়, যেন সেই রত্নটি আপনার সঠিক কাজ করে থাকে। এর জন্য আমার এই ভিডিওগুলি। কারণ জ্যোতিষ আপনারা অনেক পাবেন, কিন্তু সঠিক রত্নপাথরের ব্যবহার এই বিষয়টি হয়তো সবার কাছে আপনি পাবেন না। দেখেন, পৃথিবীতে কোটি কোটি মানুষের রত্নপাথর ব্যবহার করে। আমাদের ভারতবর্ষ, পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ এবং বাংলাদেশে, এই দুই দেশেই দেখেন কোটি কোটি মানুষে এই রত্নপাথর ব্যবহার করে, কিন্তু কজনে উপকার পেয়েছে? এর মূল কারণ হচ্ছে ভুলভাবে রত্নপাথর ব্যবহার করা এবং ব্যবহার করে আরো ক্ষতির সম্মুখীন হওয়া। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি পূর্বেই বলেছি যে গোমেদ, ক্যাটসাই এবং নীলা এই তিনটি পাথর কেন একসাথে নেওয়া যায় না। দেখেন, প্রথমে বলি এই তিনটি রত্ন কিন্তু পরস্পর বন্ধু, কিন্তু বন্ধু হলেও তাদেরকে একসাথে ব্যবহার করা যায় না। গ্রহগুলি হচ্ছে দৈত্য গ্রহ, আর এই তিনটি দৈত্য কিন্তু এক জায়গায় বাঁচতে পারে না বা এক জায়গায় থাকতে পারে না, কারণ তারা সবাই চায় তাদের রাজত্ব। এ কারণে তাদের ভিতরে একটি দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এছাড়াও শাস্ত্র মতে, যেমন কেতু এবং রাহু, এই দুটি রত্ন কিন্তু যখন সমসপ্তমে থাকে, এর কোনো সাইডে যখন কোনো থাকে, সমস্ত গ্রহ থাকে, তখন সেটা কিন্তু কালসর্পদোষ হয়। আর যখন আপনি রাহু এবং কেতুকে একসাথে নিবেন, তখন সেটা কালসর্পদোষের সৃষ্টি হয়। আমার মনে হয় না যে রাহু কেতুর রত্ন একসাথে পড়ে কেউ উপকার পেয়েছে, বরং তাদের ক্ষতি হয়েছে, সমস্যার ভিতর পড়েছে। আর সেই সাথে যদি আবার নীলা পাথর পড়া হয় তাহলে তাদের আরো ক্ষতি হবে। কারণ শনি হচ্ছে ন্যায় দেবতা, যদিও সে দৈত্য গ্রহ, কিন্তু শনি হচ্ছে ন্যায় দেবতা, অন্যায়ের প্রতিবাদকারী। আর সেখানে রাহু হচ্ছে ভক্ষক, অন্যায় করতে আপনাকে সাহায্য করে,
খারাপ পথে নিতে আপনাকে সাহায্য করে। জগতের যত নোংরা কাজ রয়েছে সেটি করতে কিন্তু সাহায্য করে হচ্ছে রাহু। এখন রাহুর চরিত্র আর শনির চরিত্র সম্পূর্ণ ভিন্ন। আর যখনই আপনি রাহু এবং শনির রত্ন নিবেন তখন কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হবে। আপনার জীবনে কিন্তু আরো বেশি দুর্ঘটনা ঘটবে, কারণ শনি রাহু যুক্ত হলে কিন্তু দুর্ঘটনা ঘটায়। এর জন্য শনি এবং রাহুর রত্ন কখনোই পড়বেন না। আবার কেতু হচ্ছে গোপনীয়তার কারক গ্রহ। আমাদের জীবনে আকস্মিক যে দুর্ঘটনাগুলি ঘটায় সেটি কিন্তু কেতু ঘটিয়ে থাকে। এখন রাহু এবং কেতু এবং শনি যখনই একসাথে আপনার হাতে থাকবে তখন আপনার জীবনে আকস্মিক দুর্ঘটনার আরো বেশি ঘটবে, যেটি আপনি হয়তো জানেন না। তখন কিন্তু আপনার নিয়ন্ত্রণ করা অনেক কষ্ট হয়ে যাবে। আপনি হয়তো মনে করতেছেন যে এই রত্নগুলি আমাকে তো অনেকে দিয়েছে, আমি পড়তেছি, কিন্তু ভাই বিপদ কখন আসবে আপনাকে কিন্তু বলে আসবে না। সুতরাং এই বিষয়ে আপনার অবশ্যই সতর্ক হতে হবে যে রাহু, কেতু এবং শনি এই রত্ন কখনো আপনি ব্যবহার করবেন না। আমি শুধু বলার কথায় বলছি না, এরকম অহরহ প্রমাণ আমার কাছে রয়েছে। আমি বলি ভাই আপনার একটু ভালো থাকার জন্য আমি ভিডিওগুলি তৈরি করি, যাতে আপনারা ভালো থাকতে পারেন। আমার কথা যদি আপনারা চলেন, শুনেন, ভালো থাকতে পারবেন। আর যদি মনে করেন যে এগুলো বানানো গল্প, তাহলে আপনার মানার দরকার নেই। আপনি মানেন না ভাই, আপনি আপনার মতো চলেন। হ্যাঁ, টুডে আর টুমোরো আমাকেই আপনি স্মরণ করবেন, এটি আমি আপনাকে বলে রাখতে পারি। তো আপনারা আমার যে সাক্ষাৎকারটি রয়েছে সেটি আপনারা দেখুন। আমি দাদার অফিসে আসলাম। বেশ কিছুদিন আগে এক জ্যোতিষীর কাছ থেকে আমি 3টি পাথর কিনেছিলাম, কিনে হাতে করেছি। ব্যবহার করার কিছুদিন পর আমার স্বাভাবিক শরীরে স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক কিছু জিনিস আমার শরীরের থেকে দেখা দিয়েছে। এমন অবস্থায় আমি হঠাৎ ইউটিউবে ঢুকে দেখলাম যে উনি যা বললো ওনার কথা মোতাবেক আমি পাথরগুলো খুলে ফেললাম হাত থেকে। খুলে ফেলার সাথে সাথে আমি দেখেছি আমার আগে যে সুস্থ দেহ যেটা ছিল সেই পজিশনে আমি চলে গেলাম। তারপরে আমি আর ওই পাথর ব্যবহার করিনি। আচ্ছা, আপনি হাতে কি কি পাথর ব্যবহার করেছিলেন? আমি প্রথমে হচ্ছে গোমেদ আর নীলা, ক্যাচাই, এই 3টা আপনি পাথর একসাথে ব্যবহার করছেন? জি। আচ্ছা, এই পাথর ব্যবহার করে আপনি কোনো উপকার পাননি? অর্থাৎ আমার ভিডিও দেখে আপনি সেটা জানতে পারছেন বা শিখতে পারছেন? জি জি। আচ্ছা আচ্ছা, তা এখন আপনি সেটা খুলে ফেলছেন। খুলে ফেলার পরে আপনি ভালো মনে করতেছেন যে আপনি যে ওটা পড়ার পরে যেটা ছিল আপনার শরীরে একটা অস্বস্তি বোধ বা কাজকর্মের বাধা, এগুলো থেকে কিছুটা আপনি মুক্ত পাইছেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন। যাই হোক, আপনি এখন যে সিদ্ধান্ত নিচ্ছেন যে এই পাথরগুলি আর পড়বেন না, পড়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকেন। জি, ধন্যবাদ সবাইকে। তো আপনারা বুঝতে পেরেছেন আশা করি যে রাহু, কেতু এবং নীলা এর রত্ন কখনোই একসাথে পরা যায় না, এবং পড়লে আপনার জীবনে অবশ্যই ক্ষতি হবে এবং আপনি কোনোভাবে এর থেকে নিস্তার লাভ করতে পারবেন না। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, যদি মনে হয়
যে এই ভিডিও দ্বারা আপনার উপকার হয়েছে, তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন, যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। সেই সাথে পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।